রইসুদ্দিনের হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাউকে অযথা হয়রানি করে গ্রেফতার করা যাবে না। তিনি আমাকে বলছেন ইমাম সাহেবকে ছেড়ে দিবেন। এখন আসার আগে আমার সাথে কথা হয়েছে, আমি আশা করব তিনি ছেড়ে দিবেন। উপরে তদবিরে আপনারা নিজেদের পুলিশ প্রশাসনের আদর্শকে দাফন করবেন না। যাদের টুকায় আপনারা চলেন, যাদের হামকি দুমকিতে আপনারা চলেন, কোন এক সময় দেখা যায় তারা নিজেকে আত্মগোপন করে শেষ পর্যন্ত জনতার সামনে পুলিশকে বাড়াইয়া দেয়। পুলিশ আপনারা নিরপেক্ষ হয়ে যান, পুলিশ আপনারা জনতার হয়ে যান, দেখবেন এই বাংলাদেশের ক্ষমতায় শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক না? তো আজকের এই প্রোগ্রাম শান্তিপ্রিয় প্রোগ্রাম। আমরা সুন্নির ঘরের একজন ইমামকে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রশাসন যদি প্রথম থেকে মামলা নিয়ে নিত তাহলে আমরা কখনো রাজপথে নামতাম না। ওনারা দেরি করতেছেন 8 দিন পরে আমরা আজকে অবরোধ দিছি। যদি প্রথম দিক দিয়ে মামলা নিত আমরা কি অবরোধ দিতাম? অবরোধ দিয়েছি মাত্র কয় ঘন্টা? 3 ঘন্টা। কতক্ষণ? কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা অবরোধ দিয়েছি, অনেকের ভয় ঢুকে গেছে। প্রশাসন বলতেছেন রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন। অবশ্যই প্রশাসন বললে আমরা রাস্তা ছেড়ে দিব, কিন্তু আমরা দেখেছি মুখোশ পরে, হেলমেট পরে, প্রশাসনের সাথে সাথে লাঠি ছোটা নিয়ে তারা এসে আমাদের ভাইদের উপরে শান্তিপ্রিয় কর্মসূচিকে অশান্তি করে তুলেছে। আমাদের লোকদেরকে লাঠি চার্জ করেছে, রক্তাক্ত করেছে। প্রশাসন অনেককে ধরে থানায় নিয়ে গেছে। আমি এখনো বলবো চট্টগ্রামের প্রশাসনকে অনতি বিলম্বে আমার ভাইদেরকে ছেড়ে দেন। এক ভাই বলতেছেন আপনারা রাস্তা ছাইরে আন্দোলন করেন। আমি বলবো তিনি প্রশাসন হোক আর জনতা হোক, উনি হরতাল কারে কয় এটি জানে না। রাস্তা ছাইরে যদি দন লাগে এটার কি হরতাল কয়? হরতাল দেওয়া যদি যৌক্তিক দাবি আদায় করতে না পারেন, কেউ যদি আপনাকে রাষ্ট্রীয়ভাবে অবহেলা করে, আপনার কথার মূল্যায়ন না করে, তখন আপনি রাজপথে শক্তি প্রদর্শন করে ওই দাবি আদায় করার নাম হইল হরতাল। কথা কর ঠিক? আমরা রাস্তা ছেড়ে দেব, রাস্তা ছেড়ে দিতে বেশি, এটার নাম হরতাল না। 3 ঘন্টা দিছি, আমরা আগেই বলে দিছি হরতাল হবে, অবরোধ হবে। তো গাড়ি ঘোড়ার দরকার ছিল 9টা থেকে 12টা, যেহেতু এরপর আমরা গাড়িটা ছাড়ি যেন আমাদের গাড়ির কারণে জনদুর্ভোগ না হয় এবং গাড়িতে যারা তাদের জন্য কষ্ট না হয়। তারাও তো একটু হিসাব করে গাড়িটা ছাড়া দরকার ছিল। এটা কি গোপনে হয়েছে না প্রকাশে হয়েছে? তো গাড়ি হরতাল হবে, অবরোধ হবে। এক মা তার চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। ছোট্ট বাচ্চা মাহেরার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। এক স্ত্রী বিধবা আর স্ত্রী কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আর সেই ইমাম এখন কবরে শুয়ে রয়েছে। সেই ইমামের হত্যাকারীদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। আজকে হয়তো রহিসুদ্দিন, কালকে কি কামালউদ্দিন হতে পারে না? সে যদি একটা লোকের 1000 অন্যায় করলো তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা ইসলামও জায়েজ নাই, রাষ্ট্রীয় আইনও জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? আর আমার রহিসুদ্দিনকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? তো আইন হাতে তুলে আপনি মেরে ফেলবেন, এটা কি কোনো রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে? এই জন্য আমরা দাবি জানাইছি রাস্তা সাইডে আপনারা আন্দোলন করেন। 3 ঘন্টা আন্দোলন করার পরে 3 ঘন্টা তো সারিয়ে দিলাম। আমরার উপরে দরকার আছে ফাল দায়া লাঠিচার্জ করার। এরপরে যারা আমি মাঝখান দিয়ে ঢুকছে, আমি মনে করব তারা এখনো মানুষ হতে পারে নাই। আমি সেদিন চট্টগ্রাম বলছি, একটা খামসি দিছি আপনার শরীরে, আপনার ব্যথা লাগছে, আপনি মানুষ। আরেকজনের ব্যথা পাইছে, যদি আপনার গায়ে না লাগে তাহলে আপনি অমানুষ। মানুষের দুঃখে দুঃখী হতে হয়। আজকে যারা লাঠি নিয়ে নামছো, কোন কারণে নামছো? আমরা কি রাজনীতি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নামছিলাম? সারা জীবন রাজনীতিবিদদের লুঙ্গির তলে থাকা চা কফি খাইছো, লাস্টে এসে আমরা সুন্নিদেরকে রাজনীতির টেক দাও। সুন্নিরা দুনিয়ার দালালি করে, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক না? তো আজকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ। এইগুলো নিয়ে কাজ করতেছে আজকে 10-12 দিন ধরে। কেউ আসবে, কেউ যাবে, ক্ষমতার অপব্যবহার করবেন না। XYZ যেই হন না কেন, আমাদের সুন্নিদের দ্বারা বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের ক্ষতি হয় নাই, হয়েছে? বরং তরিকাপন্থীদের ভোট নিয়ে তাদের উপকার হয়েছে। কথা কোন ঠিক কিনা? তবে এবার আমরা ইনশাল্লাহ একজোট, যেদিকে যাব একদিকে যাব।
কিন্তু অপশক্তিদেরকে আমরা ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ শায়েস্তা করে দিব ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা রাজনীতি করি না করি না তো, আমার তো কোনো রাজনৈতিক দলের কোনো সদস্যপদ আমি নাই, কিন্তু রাজনীতি না করলে কিন্তু একটা ভোট তো আছে কিনা বলেন? ইনশাল্লাহ। যাই হোক, আমার ভবিষ্যতের বিচার চাই কি চাই না? আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, আমিন কন, আরো জোরে করে আমিন। 3 ঘন্টার উপর দিয়েছি, মাথা নষ্ট। যদি 24 ঘন্টা দিতাম, সুন্নিরা যে পারে, কুমিল্লা বিশ্ব রোডের প্রমাণ হয়েছি না আজকে। আমি বলে দিব, সামনে করে বাংলাদেশে হবে না, এই দিকটা হবে কুমিল্লা বিশ্ব রোড, আর ওই দিকটা হবে সিলেটের মাধবপুর, আর কোথাও করতে হবে না। এই 2 জায়গার দ্বারা মধ্যে দেখবেন সব সৃষ্টি হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেটি? মব সৃষ্টি করে খুনের রাজ্য এই বাংলাদেশকে হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা খুন নির্মম, খুনিরা দেশের দুশ্মন, সমাজের দুশ্মন, কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল এসেছেন গজব হয় না রহমত হয়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনবেন, বেশি লম্বা করবো না, ঘন্টা খানেক আলোচনা করব। কিন্তু আপনাদের কাছে আমি শুধুমাত্র বলে দিতে চাই, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস